নদী, পানি, মানুষ, প্রকৃতির কি অপূর্ব মেলবন্ধন। এই তো রূপসী বাংলার আসল রূপ, যেখানে প্রকৃতি মানুষকে দিয়েছে উজাড় করে নিঃস্বার্থভাবে, আর মানুষও নিয়েছে প্রাণ ভরে। কিছুকাল আগেও প্রাণশূন্য নদীটি নিজের প্রাণের সঙ্গে মিশিয়ে নিয়েছে সহস্র প্রাণ। ৭০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মুজিবনগরের রসিকপুর থেকে ভৈরবের প্রবেশমুখ কাথলি পর্যন্ত ২৯ কিলোমিটার নদী খননের কাজ করছে নৌবাহিনীর ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস লিমিটেড। এপ্রিলে কাজ শুরুর পর শেষ হয়েছে ৬ কিলোমিটারের খনন কাজ। আপনার বাড়ি কোথায়? মুজিবনগর। মুজিবনগর থেকে এখানে আসেন মাছ ধরতে? হ্যাঁ। কেন? মাছ হয়। ওইদিকে নদী নাই? ওদিকে নদী নাই। তাই এই নদী তো আগে ছিল না, এখন তো এই নদী হলো। কেমন লাগছে এই নদী? এখন খুব ভালো হয়েছে। হ্যাঁ, নদী বাঁচানোর যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে তার একটা সফল বাস্তবায়ন যে প্রজেক্ট, এটা আমরা সুফল ভোগ করব আশা করি। নদী খননের পাশাপাশি চুয়াডাঙ্গার সঙ্গে যোগাযোগের জন্য রসিকপুর সুইচ গেটে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। প্রার্থনা করি যেন আমাদের বীজটা হওয়ার দরকার, বীজটা করলে আমরা খুব খুশি হব। পুনঃখননের কাজ শেষ হলে সুপেয় পানির ব্যবস্থা হওয়ার পাশাপাশি কৃষিরও ব্যাপক উন্নয়ন হবে। ভৈরব নদীটি ভরাট হয়ে শুকিয়ে গিয়েছিল, মরুভূমিতে রূপ নিয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় আগামী ২০১৭ ৩০ এপ্রিলের মধ্যে কাজটি সমাপ্ত করা যাবে বলে আশা করছি। সারা দেশে অবৈধ দখলের কবল থেকে নদী পুনরুদ্ধারে সরকার এমনভাবে উদ্যোগী হবে এ আশা এলাকাবাসীর। নদীকে বাঁচাতে ভৈরব নদী প্রকল্প যেটি গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্পটি এর মধ্যে এই এলাকার মানুষের কাছে বেশ সাড়া ফেলেছে। এলাকার মানুষ তাদের হারিয়ে যাওয়া নদীটিকে ফিরে পেয়েছে। তাই বিশ্বের মানচিত্রে যদি বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসাবে রাখতে হয়, তাহলে বাংলাদেশের যে সকল নদীগুলো এরকম মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল, সেগুলোকে এই ভৈরব নদীর মতো করে পুনঃখনন করে উদ্ধার করতে হবে।